বাইরে দাঁড়িয়ে এতিমের মতো কাঁদছি, আল্লাহ এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম। কুয়েত এবং ইরাকে যেবার যুদ্ধ বাঁধলো, সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ ফাহাদ। তাতে পৃথিবী থেকে 400 মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে। কেমনে কেমনে আমার মতো একটা ভাঙা ছেড়া মানুষ দাওয়াত পাইল। আমি তখন যখন প্লেনে উঠেছি, তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এই বাড়িটা পুরো করতে, আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো। এশার নামাজের পর একটা ব্রিফকেস দিল সমস্ত মেহমানদেরকে। শুক্রবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে। বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষা করিনি, গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তওয়াফ করেছি, নামাজ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পরে আর্মি এসে ঘিরে ফেলেছে কাবা শরীফ। যারা ভেতরে তওয়াফ করতেছিল তারা বেরিয়ে গেল। মাথাদের কিছু জায়গা তারা আটকে ফেললো, বাইরে থেকে তওয়াফ হবে। কাবা শরীফের পাশটা খালি। প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল। আমি তো সারা রাত থেকে তৈরি, আমার চিন্তা আমি আগে উঠবো, কিন্তু পারলাম না। তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার আব্দুল কাইয়ুম উঠে পড়লেন আগে। 2 নম্বরে উঠলেন রাশিয়া এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল রব আস-সাইয়াফ আর-রাসূল, তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি উঠলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা গোলামকে চান্স করে দিলেন। ভিতরে ঢুকে তখন তার কাবা একদিকে নাই, চারদিকে কাবা, চারদিকে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেল। প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্নাম, যা মনে আসলো বলতে থাকলাম। হঠাৎ আমার মনে চিন্তা আসলো, আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি, কারণ এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক ধরে না।